যখন বলেন যে এগুলো ঢুকাইতে পারবেন সেই হ্যাডম নাই। হ্যালো, শুভ সকাল। একটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে যেহেতু হেলথ কেয়ার প্রফেশনে কাজ করি, সো রুগী ডাক্তার এগুলো নিয়ে কন্টিনিউ ডিসকাশন, হ্যান্ডেলিং এগুলাই করি। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর বোন জামাই, বাসা জয়পুরহাট। একটা ঘটনা শেয়ার করি। আমার ফ্রেন্ডের বোন জামাইয়ের পিত্ত নালীতে পাথর ধরা পড়ে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে পাথর পিত্ত নালীতে আছে, পিত্তথলিতে নেই। জয়পুরহাটে তারা একটা ক্লিনিকে একজন সার্জারি ডক্টরকে দেখিয়েছে। ডক্টর কোয়ালিফাইড এবং সে দুইটা বড় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা সরকারি ডক্টর, এমএস এবং এফসিপিএস দুইটাই সার্জারিতে কমপ্লিট করা। তো উনি অপারেশনের সিদ্ধান্ত নেয়, পেশেন্টও রীতিমতো ওনার কথায় অপারেশনের সিদ্ধান্ত নেয়। অপারেশন করে। অপারেশন করার সময় যে ঘটনাটা ঘটে, পাথর তো ছিল পিত্ত নালীতে, কিন্তু অপারেশন করে পিত্তথলি কেটে ফেলেছে। পিত্ত নালী থেকে পাথর উনি আর বের করতে পারে নাই। উনি অনেক চেষ্টা করছে, পিত্তনালী চাপাচাপি করছে পাথর বের করার জন্য, কোনোভাবেই উনি পাথর আর বের করতে পারে নাই। তো তারপরে কীভাবে উনি দেখতেছে যে এত চাপাচাপি করলে পেশেন্ট যদি খারাপ হয়ে যায়, তো উনি পরে এটা ক্লোজ করে ফেলছে, মানে অপারেশনটা ওভাবেই ইনকমপ্লিট রেখে শেষ করে ফেলছে। পাথরের জায়গায় আছে, মাঝখান দিয়ে অপারেশনটা হয়ে গেছে। পরে ডাক্তার বলছে যে আসলে বিষয়টা এরকম, তো হায়ার ট্রিটমেন্টের জন্য আপনারা ঢাকায় ইআরসিপি করতে পারেন। সে গাইডলাইন দিয়েছে। এরপরে বন্ধু আমাকে কল দিচ্ছে, বন্ধু এই ঘটনা, এখন কি করতে পারি? তো আমি বন্ধুকে বললাম যে তুমি কাগজপত্র রিপোর্ট পাঠাও, আমি দু একজন ডাক্তারের সাথে কথা বলি, দেখি কি করা যায়। তো রীতিমতো বন্ধু কাগজপত্র পাঠাইল। আমি এখানে দুজন ইন্টারভেনশনাল এন্ডোস্কোপিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে কথা বললাম ইউআরসিপি করার জন্য। তো দুজন ডাক্তারই বলল যে ওই ডাক্তার সাহেব তো ভুল করে ফেলেছে, এই প্রসিডিউরটা সাধারণত আগে করতে হয়, ইআরসিপি দিয়ে পাথর বের করে ফেলতে হয়, যদি কখনো এটা ইনকমপ্লিট থাকে তারপরে ওপেন প্রসিডিউরে সার্জারি করতে হয়। কিন্তু উনি তো উল্টা করে ফেলেছে, এবং উনি পিত্ত নালী চাপাচাপি করে এখানে আরেকটা ডিজিজ তৈরি হয়েছে, প্যানক্রিয়াটাইটিস। তো সব কিছু মিলায় দুজন ডাক্তারই বলল পেশেন্ট রেস্টে থাকতে হবে, অপারেশনের জায়গাটা ভালো হতে হবে, পেশেন্ট শারীরিকভাবে ফিট হইতে হবে অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ। তারপরে আমরা চেষ্টা করব, কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপরে চেষ্টা করব। তো রীতিমতো 2-3 সপ্তাহ রেস্টে থাকলো, অপারেশনের জায়গাটা মোটামুটি ভালো হলো। এরপরে ঢাকায় গতকালকে আসছে, পরশুদিন আসার পরে আমি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে কথা বললাম, বললো যে ঠিক আছে নিয়ে আসেন। তো উনি দেখে কিছু পরীক্ষা করলো, এন্ডোস্কোপি করলো, করার পরে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে ইআরসিপি করা যাবে, রাতেই আমরা করে ফেলবো। তো স্বাভাবিক, রাতে আমরা সেভাবে প্রস্তুতি নিলাম। রাত 10টার সময় ডক্টর সাহেব ইআরসিপি করলো এবং সুন্দরভাবে পাথরটা বের করে পায়খানা রাস্তায় দিয়ে দিল। এবং যেখানে থেকে পাথর বের করছে পেশেন্টের ভালোর জন্য ওখানে আবার একটা পাইপ বা নল বা স্টেন এই টাইপের একটা জিনিস লাগিয়ে দিল, যে যদি ফার্দার কোনো রিস্ক বা ঝুঁকিতে না থাকতে হয়, পেশেন্টের জন্য একটু ভালো হবে। তো এরপরে হচ্ছে পেশেন্ট ভালো আছে এখন, টেনশন ফ্রি, এবং আজকেই বাসায় আবার রিটার্ন ব্যাক করবে। তো এই ঘটনা থেকে আমার মেসেজ বা আমার টার্গেট হচ্ছে যে ওই যে ক্লিনিকে ডাক্তার সাহেব অপারেশনটা করলো, উনি কোয়ালিফাইড ডাক্তার, কিন্তু উনি এই কাজটা করেছে, সিনসিয়ারিটির অভাব ছিল, উনি ইনসিনসিয়ারিটিভাবে করেছে, অসচেতন বা তাড়াহুড়া করেছে। উনি ভালো করে রিপোর্ট দেখে নাই, ডিসিশন নিতে পারে নাই। তো এই জায়গা থেকে উনি যদি আর একটু চিন্তা ভাবনা করতো কি করা যায়, প্ল্যানিং করে কাজ করতো, তাহলে হয়তো পেশেন্টের ভোগান্তিটা হতো না। কিছু সময় এরকম কেসে লাইফ রিস্ক থেকে যায় বা হয়।
সো যারা গ্রামে থাকেন বা হচ্ছে লোকাল শহরে থাকেন, তারা কোনো অপারেশন চিকিৎসা ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে 2-4 জনের সাথে কথা বলবেন, বুঝবেন, শুনবেন, ডাক্তারের সাথে বারবার কথা বলবেন, ডাক্তারের কাছ থেকে বোঝার চেষ্টা করবেন, এরপর একটা সিদ্ধান্ত নেবেন। মাঝখান থেকে হয়রানি, মানে অপচিকিৎসা, এগুলা থেকে বিরত থাকাটাই শ্রেয়। সো আর ক্লিনিকে যারা লোকাল ক্লিনিক বা হসপিটালে কাজ করে, তাদের প্রতিও আমার একটা মেসেজ থাকবে যেন পেশেন্ট একটা সার্জারি বা একটা প্রসিডিউর করার আগে অন্তত কয়েকবার চিন্তা করা উচিত, বা ভালোভাবে বুঝে শুনে ভালো হবে কি খারাপ হবে সব কিছু চিন্তা ভাবনা করেই কাজ করা উচিত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।